বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে সুন্দরভাবে পৌঁছে যাক। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আসছে, যেহেতু এখন ছুটির আমেজ এখনও কাটে নেই, কিন্তু আমি আমার অফিস প্রতিদিনই খোলা রাখছি এবং আপনারা ইনশাল্লাহ আসতেছেন, যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই আল্লাহর। তো এই মুহূর্তে কয়েকটা পাত্র এত ইমার্জেন্সি আসছে, এই ভাইদের জন্য তাড়াতাড়ি আমার বিয়েটা মনে হয় তাদেরকে করাই দিতে পারলে শান্তি। আমার অনেক বোনরা আছে যারা কিনা হয়তো ডিভোর্স বা বিধবা, যা সঙ্গত কারণে অনেক দেরি হয়েছে বিয়ে হয়ে যাচ্ছে, তো আমাদের সাথে কিন্তু যোগাযোগ করলে তাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। ভাইটার ওয়াইফ মারা গেছে করোনাতে, তো ওনার বয়সটা 55 মতো, উনি দেশে আসছে, আমেরিকা সিটিজেন, চলে যাবে আর 1 মাসের মতো আছে। যে আপা একটা ভালো একটা মেয়ে দেন, আপনি ওখানে দেখবো, ওখানে পছন্দ হলে বিয়ে হয়ে যাবে। তো আমার ভাইরা অনেক দেখলাম যে তারা খুব বলে যে আপনি ইনশাল্লাহ আমাদের জন্য খারাপ। আসলে তো সত্যিই তো, আমি তো আমার আপনজন, আপনাদের জন্য কোনো খারাপ কোনো ইনফরমেশন ইনশাল্লাহ দিব না, যতক্ষণ নলেজে আছে, যতক্ষণ ব্রেনের মধ্যে আছে। আরেক ভাই ঠিক তদ্রুপী, তারও বয়স এখন 45-এর মতো, উনিও দেশে আসছে, আমেরিকা সিটিজেন, উত্তরাতে বাসা, ইমার্জেন্সি পাত্রী খুঁজছে। আরেক ভাই জাতিসংঘে জব করে, উনি তো খুব রাগী হয়ে গেছে আমার প্রতি, ভালো মেয়ে দিতে পারছি না। তো আমার অনেক বোনরা আছে না চাকরিজীবী, উনি অনেক বড় পদে আছে, ওনার বয়স অবশ্য 60, অনেক এত সব মিলে এত একটা মায়া মমতা ভালোবাসা মেয়ের জন্য যা দরকার মেয়েরা আসলেই তাই পাবে। তো ওর জন্য একটা মেয়ে চাচ্ছে, উনি আবার চাকরিজীবী মেয়ে চায়, উচ্চশিক্ষিত চাকরিজীবী। এছাড়াও আমাদের কাছে বেশ কিছু মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, এদিকেরও কিন্তু ভালো ভালো ছেলে আছে। আমার ভাইরা 30 থেকে 45-50-এর মধ্যে খুব অস্থির বিয়ের জন্য, দুবাইয়ের আছে কিছু। তারপর অস্ট্রেলিয়ার বেশ কয়েকটা পাত্র আসছে, অস্ট্রেলিয়ার 50 থেকে 55-র মধ্যে, তারাও এরকম ওয়াইফ মারা গেছে এরকম। সেজন্য সামনে আবার আল্লাহ জানে কি, যে করোনা আবার মনে হয় বাড়তেছে, টিভিতে দেখতেছি। যে আল্লাহ, তুমি সকলকে আল্লাহ এই মহামারী থেকে বাঁচিয়ে রেখো। এই করোনা, বিশ্বের এই করোনা, যখন আমি আমার মাকে নিয়ে উমরা হজ পালন করে আসার পরে 1 মাসের মাথায় আমার মা এই পৃথিবী থেকে চলে যায়। তাই করোনার অনেকেরই জীবন অনেক কিছু এলোমেলো করে দিয়ে গেছে। সামনে আবার যদি আল্লাহ, যাতে আমাদের এই দেশে, সারা বিশ্বই যাতে আল্লাহ মহামারী সৃষ্টি না হয়, এবং প্রত্যেকের জীবন মান পরিচালনা করতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে তাড়াতাড়ি দ্রুত সিদ্ধান্ত নিয়ে আপনারা বিবাহটা সম্পন্ন করেন। সময়, বয়স, আমরা মনে করি যে অনেকেই মনে করছেন বয়স কোনো ফ্যাক্ট না, বয়সের সাথে মানুষের মনের সব কিছু জড়িত। কিন্তু আপনি দেখেন, এখন হাজার খাবার টেবিলে পড়ে থাকলে অনেক বিত্তশালীরা খেতে পারে না, কারণ ওই বয়সটা, যে বয়সটা খাবার দ্বারা শখ আল্লাহ সব কিছু পূরণ করার সময়, তখনই অনেকের অনেক কষ্টে কাটে। একটু ভালো পজিশনে আসার আগ পড়তে থাকলেই মা বাবা পৃথিবী থেকে চলে যায়। তাই মা বাবাকে মূল্যায়ন করুন, মা বাবার পছন্দকে মূল্যায়ন করুন। আমি মনে করি যে যারা এখন অবিবাহিত আছে, তারা শুধু, আমরা বেশিরভাগই যে আমার ছেলে যেটা পছন্দ করে সেটা, আমার মেয়ে যেটা পছন্দ করে না, তারা তো তাদের যদি পছন্দ, প্রেম ভালোবাসা আলাদা, কিন্তু তারা কিন্তু শুধু একজন মানুষকে খুশি করা যে একটা পার্টি বিয়ে না, বিয়েটা হচ্ছে পুরা পার্ট, সামাজিকতা, সব কিছু মিলে। তাই আপনারা সব কিছুই বিচার বিবেচনা করে আপনারা দিবেন। এবং আমি তো বলি যে আলহামদুলিল্লাহ, আমি মাশাল্লাহ বলবেন, আমি তো মনে করি যে আমি সব কিছু মেনটেন করি, আপনাদেরকে একটা সন্ধান দিই, এবং সেই জিনিসটা করলেই আপনারা হ্যাপি হন। আমার তো অনেক সময় মনে হয় আমি গ্যারান্টি দিয়ে দিই
কিন্তু মানুষ তো এক একটা মানুষ এক এক মেন্টালিটি, একটু মানুষের মনের ভিতরে তো ঢোকা যায় না, কিন্তু যতটুকু ঢুকতে পারি আমি বুঝতে পারি, আল্লাহর কাছে এটাই শুকরিয়া। আমি যখন বলবো এই পরিবারটা আপনারা দেখেন দয়া করে, যারা দেখেছে আলহামদুলিল্লাহ তাদের লংজিভিটি 35 বছরই ইনশাল্লাহ হচ্ছে, এতটুকু বলতে পারি। তাই আপনারা আসবেন, আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই খোলা আছে আপনাদের সেবায়, ইনশাআল্লাহ আসবেন। আমার বোনদেরকে আমি অনুরোধ করছি, অনেক অসহায় গরিব অনেক বোনরা আছে গ্রামে গঞ্জে, তাদের চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য তারা বিয়েটা ফরজ, মেয়েদের অনেক লুকানো অনেক কিছু গল্প আমি যেটা সাক্ষী। তো আমার বোনদের কষ্টের কথা আমার সবসময় মনে হয়। আমার বোনদের জন্য, ভাইরা অবশ্য অনেক ভালো, তারা সবসময় একটা গরিব অসহায় মেয়েই চাচ্ছে, তাদের পুরো পরিবারটা উঠে যায়। কিন্তু আমার বোনদের একটাই অনুরোধ, যখন বিয়ে করবে মনে করবে এটাই চিরজীবনের জন্য, এটাই আমার শেষ। কাবিন অর্থ বিত্ত এগুলি এমনিতেই আস্তে আস্তে যখন বিয়ে হয়ে যায় তখন দুইজনের মধ্যে মায়া মমতা, এই যে টাচ, ভার্চুয়ালি কিন্তু কিছুই হবে না। যখনই আল্লাহর রহমত কবুল মুখ দিয়ে হবে, আপনি টাচে চলে যাবেন, তখনই আল্লাহর রহমত বরকত শান্তি সব কিছু বিরাজ করবে, বিশ্বাসও হবে। বিশ্বাসের ওপরেই মানুষ জীবন মান পরিচালনা, বিশ্বাস তো রাখতেই হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।